পবিত্র রমজান মাস যখন আসতেন, সাহাবা ইকরাম আলাদাভাবে প্রিপারেশন নিতেন। তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, উলামা ইকরাম যারা আলাদাভাবে প্রিপারেশন নিতেন, আমি এই এক মাসের মধ্যে কি কাজ করব, কোন কোন কাজ করব, এটার মাধ্যমে আমি কিভাবে আল্লাহর সফলতা অর্জন করতে পারবো, কিভাবে তাকওয়া অর্জন করতে পারবো, এই নিয়ে তারা পেরেশানিতে থাকতেন। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা ব্যবসা বাণিজ্য, নিজের লাভ, কোথায় গেলে কয় টাকা অর্জন করব, কিভাবে লাভবান হব, এই নিয়েই ব্যস্ত থাকি। সেখানে যদি মিথ্যা 10টাও বলা লাগে, বলতেও আমরা দ্বিধাবোধ করি না। সেখানে যদি কারো গীবাত করতে হয়, সেটা করতেও আমরা দ্বিধাবোধ করি না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস দিয়েছেন। এই মাসটি কেমন আল্লাহর কাছে বরকতপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, তারা যেন বুঝে শুনে আমল করতে পারে। কারণ যেই জিনিসের উপকার জানা থাকে, ওই জিনিস খাওয়া অথবা ওই জিনিস করা তার জন্য সহজ হয়। আমি একটা কাজ করব, এই কাজের শেষে আমাকে এত টাকা দেওয়া হবে, তাহলে ওই কাজের প্রতি আগ্রহ হবে না? হবে না? অবশ্যই আগ্রহ হবে, কারণ আমি এর বেনিফিট পাবো। যেই জিনিস আমি করব, এই জিনিসের আমার যদি ফল জানা থাকে, তাহলে ওটা আমার জন্য সহজ হয় করার জন্য। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা জা রমাদান, যখন তোমাদের মাঝে রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। রমজান মাসের প্রথম যখন চাঁদ দেখা গেল, আল্লাহ রাসূল বলেন, সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। যতটা জাহান্নাম রয়েছে, সমস্ত জাহান্নামের দরজাগুলো অবরুদ্ধ করে রাখা হয়। অফুসিদাতিশ শায়াতিন, আর সেই সমস্ত শয়তানগুলো, যেই শয়তানগুলো তোমাদেরকে কুমন্ত্রণা দিয়ে, ধোঁকা দিয়ে তোমাদেরকে গুনার ভিতরে পতিত করত, গুনাহে ধাবিত করত, ওই গুনাহ করার জন্য রমজান মাসে যেন তোমাকে ধোঁকা দিতে না হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিকলবদ্ধ করে শয়তানগুলোকে এককভাবে করে রেখে দেয়, তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই রমজান মাস বরকতের মাস, শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। 11 মাস শয়তানকে আমি ইচ্ছা দিয়েছি, কিন্তু রমজান মাসে আমি রোজাদারদের জন্য, মানুষের জন্য, উম্মতের জন্য, আমার বান্দার জন্য শয়তানকে বেঁধে দিয়েছি, যেন কোন বান্দা শয়তানের ধোঁকায় পড়ে রমজানের পবিত্রতা নষ্ট না করে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ তাআলা এই রমজানের বরকতে জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে তাদেরকে মাফ করে দেওয়া হয়। অসংখ্য অগণিত মানুষদেরকে মাফ করেন এবং জাহান্নামীদেরকেও আল্লাহ তাআলা মাফ করেন। তো রমজান মাস আসলো, এখনো আমাদের মনের ভিতরে যে শয়তান রয়েছে, এই শয়তান যদি দূর করতে না পারে, তাহলে এটা বোঝা যাবে এটা ওই শয়তান না, এটা আসলে আমার ভিতরে যে শয়তান আমি লালন করি, এটাই আমাকে লড়ায়, এটাই আমাকে ধোঁকা দেয়, এটাই আমাকে অপরাধ করায়, এটাই আমাকে গুনাহ করায়। অন্যথায় আর শয়তান তো আপনাকে কি করতে পারে না, এই মাসে ধোঁকা দিতে পারে না। তার মানে রমজান মাসের পরেও, আসার পরেও যারা গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, এটা বোঝা যায় যে তার নিজের ভিতরে যে শয়তান লালন করে, এই শয়তানের অর্থাৎ নফস তো দুইটাই তো মানুষকে ধোঁকা দেয়, আর একটা না ভালোর দিকে ডাকে। সারা 11টি মাস যে অন্যায় অপরাধ করেছে, যেই নিজের শয়তানি নিজের থেকেও করেছে, ওই শয়তানি এখনো সে দূর করতে পারে, এখনো পারে নাই। যার কারণে ব্যবসা বাণিজ্যে ধোঁকা ছাড়া, মিথ্যা কথা ছাড়া তার ব্যবসা উন্নত হয় না, তার ব্যবসা চলে না, তার বেচা কিনা হয় না। এটা সে এখনো পরিবর্তন করতে পারে না। তার ভিতরে, মনের ভিতরে যে শয়তান, নিজের সত্তার ভিতরে যে শয়তান বসবাস করে,
এটা সে দূর করতে পারে নাই। রমজান মাস আসার সাথে সাথে যদি বান্দার মনের ভিতরে এই চিন্তা চেতনা না আসে যে আল্লাহ তাআলা আমাকে যে রমজানটা দিয়েছেন, এই রমজান পাওয়ার জন্য তো আমি 2 মাস ধরে দোয়া করেছি, নাকি 2টা মাস ধরে আমরা দোয়া করেছি যেন আল্লাহ রমজান পর্যন্ত হায়াত, রমজান তো দিয়েছে, এখন আমার কি করণীয়? এই রমজান মাস আসছে, প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি মূল্যবান। 2 রাকাত নামাজ পড়বেন সুন্নাত, সেটা আল্লাহ তাআলা একটা ফরজের সমান দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজের সমান সব আমলনামা লিপিবদ্ধ করে দিবেন। তাহলে এর চেয়ে আর কি চাই? এর চেয়ে আমাদের আর কি বা পাওয়ার আছে, চাওয়ার আছে? সেটা যেহেতু আমরা রমজান পেয়েছি, এখন হলো আমাদের কাজ হলো সেগুলো লুফে নেওয়া। কিভাবে আমি আমার কিরামান কাতিবিন যারা আছেন, 2 জন সম্মানিত ফেরেশতা, একজনকে আমি চিরতরে এই মাসে অফ করে রাখবো। কিভাবে? গুনাহ করে না করে? গুনাহ না করে আমি অফ করে রাখবো, এই মাসে তার কোনো খাতা খুলতেই দেব না। পারবো ইনশাআল্লাহ? হিম্মত করলে সম্ভব। আর একজনকে আমি খাতা বন্ধই করতে দেব না, সে শুধু লিখতেই থাকবে। তার এমন আমি কাজ করব, সে বাধ্য হবে, আমার লেখার থেকে সে বিরত থাকতে পারবে না। উঠতে বসতে কোরআন তেলাওয়াত যারা মুখস্থ পারে, সূরা ফাতিহা, ইখলাস শরীফ, এগুলো তো সবাই জানা। সূরা ইখলাস শরীফ 3 বার যদি পড়ি তাহলে 1 খতমের কি হয়? সব হয়। তা রমজান মাসে 3 বার পড়লে কয়বার হবে? 70 খতমের সব। আপনি জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল যেটা আছে, আপনি হাঁটতে বসতে উঠতে, আপনি ঘুম যাবেন, দোয়া করে ঘুম যাবেন, তাহলে ফেরেশতার সুযোগই পাবে না তার খাতা বন্ধ করার। লিপিবদ্ধ করতে লিখতেই থাকতে হবে, একটাও কম হবে না, একটাও বেশি হবে না। লা সগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা সাহা, ছোট বড় কোনো কিছু বাদ যাবে না, সব আল্লাহর দরবারে উপস্থিত করা হবে সেদিন। যাররা পরিমাণ ভালো কাজ করলে সেটার হিসাব হবে, যাররা পরিমাণ অনুপরিমাণ অন্যায় করলে তাও আপনার সামনে কিতাব আকারে দেওয়া হবে। নিজের কিতাব, নিজের আমলনামা নিজের চোখে দেখে পড়তে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين। তোমরা রবের নিকট প্রতিযোগিতা করো, তোমাদের শির প্রতিপালকের নিকট তোমরা প্রতিযোগিতা করো। وسارعوا إلى مغفرة من ربكم وجنة, ক্ষমা এবং জান্নাতের প্রতিযোগিতা করো। কে কার আগে ক্ষমা নিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এর প্রশস্ততা আসমান এবং জমিন। আল্লাহর কাছে যদি তোমরা প্রতিযোগিতা করো, আল্লাহ তাআলার ক্ষমা কেমন? আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা রয়েছে এই সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশস্ততা, মানুষদেরকে maaf করার তার সেই দয়া মায়া আল্লাহর আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিযোগিতা করো ক্ষমা এবং নাজাতের জন্য। যদি ক্ষমা পাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নাজাত দিয়ে দেব। এই ক্ষমা পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। কিন্তু আফসোসের বিষয় হলো, কে কার চেয়ে সফল ব্যবসায়ী হতে পারে, এই রমজান মাসে বেশি অর্জন করতে পারে, এর প্রতিযোগিতা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য, আল্লাহ ভীরুর জন্য এই পুরস্কার রেখে দিয়েছেন, যারা আল্লাহর নিকট প্রতিযোগিতা করে মাগ পাওয়ার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে প্রতিযোগিতা আমাদের হওয়া উচিত কি? কিভাবে আমরা maaf পাবো, কিভাবে আমরা পরপরে জান্নাত পাবো।